চিরন্তন সত্য বা প্রমাণিত কোনো ঘটনা, এই যে এই ব্যাপারটা, এই ব্যাপারগুলো সবসময় প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। আমরা রাইট ফর্ম অফ ভার্বস অথবা যখন চেঞ্জিং টেন্স বা চেঞ্জিং সেন্টেন্স করতে চাই, ট্রান্সফর্ম করতে চাই, তখন আমরা এই জিনিসটাতে খুব কনফিউশন দেখি যে যখন আমরা কোনো একটা চিরন্তন সত্য থাকবে অথবা কোনো জিনিস এটা প্রমাণিত হয়ে গেছে, মানুষ এটা প্রমাণিত হয়ে গেছে মানে এটা সর্বদাই চলবে, ঠিক আছে, এটা চেঞ্জ হবে না কখনোই, সেই জিনিসগুলো আমরা কোন টেন্সে আসলে হবে সেটা সবসময় আমাদের মনে রাখতে হবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বা অনেকে সিম্পল প্রেজেন্ট বলে থাকে এই টেন্সটাকে, এই টেন্সটাতে হবে। যেমন আমরা যদি দেখি সূর্য পূর্ব দিকে ওঠে, তাহলে আমাদের সৃষ্টির শুরু থেকে, দুনিয়ার যখন থেকে শুরু হয়েছে এবং এটা শেষ পর্যন্ত ইনশাআল্লাহ যখনই শেষ হবে সেই পর্যন্ত কিন্তু সূর্য পূর্ব দিকেই উঠবে, তাই না? তাহলে কি হবে, এটা কিন্তু কোনো চেঞ্জ হবে না কখনো, তাহলে এটা চিরন্তন সত্য। সেক্ষেত্রে কি হতেছে, দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, তার মানে এটা সবসময় প্রেজেন্ট ইনডিফিনিট, যেমন দ্য সান একটি সিঙ্গুলার, সেজন্য রাইজেস সিঙ্গল, থার্ড পার্সন এবং সিঙ্গুলার, তাই না? তাহলে কি হচ্ছে, রাইজেস হচ্ছে। তারপর পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরে, এই জিনিসটা প্রমাণিত, তাই না? এই জিনিসটা প্রমাণ করে ফেলছে যে আমাদের পৃথিবীটা সূর্যের চারিদিকে ঘুরে, তাহলে সেক্ষেত্রে কি হচ্ছে, দ্য আর্থ মুভস, ঠিক আছে, আর্থ তো একটি গ্রহ, এই জন্য মুভস অ্যারাউন্ড দ্য সান। ওকে, তাহলে এইগুলো সবসময় কি হবে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। আমাদের আশা করি নেক্সট টাইম আর ভুল হবে না। ওকে, আল্লাহ হাফেজ।